প্যাকেটজাত চিপস খেতে মুচমুচে এবং স্বাদে ভিন্ন থাকার কারণে চকলেটের মতোই এটি শিশুদের প্রিয় খাবারের শীর্ষে থাকে। শিশুরা নাস্তার সময় কিংবা টিভি দেখা বা খেলার সময় কিন্তু চিপস খেয়ে থাকে। প্যাকেটজাত চিপস জনপ্রিয়, সুস্বাদু এবং সহজলভ্য হওয়ার পরও তা আমাদের শরীরে কিছু রোগের ঝুঁকি বাড়িয়ে থাকে। আসুন তবে জেনে নিই চিপস আমাদের শরীরে কি কি রোগের ঝুঁকি বাড়িয়ে থাকে। চিপসে প্রচুর পরিমাণে ক্যালোরি, সোডিয়াম এবং ফ্যাট থাকার কারণে তার ডেন্টাল ক্যারিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, হাই কোলেস্টেরল, ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে থাকে। আমরা জানি আলুর চিপসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যখন শিশুরা চিপস খায় তখন সেই চিপসের কিছু কণা দাঁতের আবরণে লেগে থাকে বা দাঁতের লেয়ারে যখন চিপস লেগে থাকে সেখানে চিপস ভেঙে তা চিনিতে পরিণত হয় এবং সেখানে ব্যাকটেরিয়া আসে এবং এরপরে সেখানে ডেন্টাল ক্যারিজ তৈরি হয়। প্যাকেটজাত চিপস লবণ দিয়ে ভাজা হয়, যার কারণে প্যাকেটজাত চিপসে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। সোডিয়াম আমাদের দেহের জন্য উপকারী হলেও অতিরিক্ত চিপস খেলে কিন্তু আমাদের শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, যার কারণে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ এবং একই সঙ্গে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। আলুর চিপস কার্বোহাইড্রেট জাতীয় প্রক্রিয়াজাতকরণ খাবার, যার কারণে যদি অতিরিক্ত পরিমাণে আমরা চিপস খাই তাহলে এতে আমাদের ওজন বৃদ্ধি হয় এবং ওজন বৃদ্ধির কারণে আমাদের ওবেসিটি এবং একই সাথে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। বাচ্চারা যদি একই ব্র্যান্ডের অতিরিক্ত চিপস খেয়ে থাকে তাহলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন চিপস থেকে বাচ্চাদের আসক্তিও তৈরি হতে পারে। বাচ্চারা যখন চিপস খায় তখন কিন্তু বাচ্চাদের পেট ভরা লাগে, যার কারণে বাচ্চা ডিনার কিংবা লাঞ্চ মিস করে যেতে পারে, যার কারণে আপনার শিশু ম্যালনিউট্রিশন কিংবা পুষ্টিহীনতায় ভুগতে পারে। বেশিরভাগ চিপসই ভাজা হয়ে থাকে, যার কারণে সেখানে ট্রান্সফ্যাট তৈরি হয়। ট্রান্সফ্যাট খুব বিপজ্জনক একটি ফ্যাট। এছাড়া চিপস ভাজার জন্য ব্যবহৃত হয় তেল, যা স্যাচুরেটেড ফ্যাট, যার কারণে চিপস খেলে আপনার কোলেস্টেরল বৃদ্ধি হতে পারে, একই সাথে আপনার হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। প্যাকেটজাত আলুর চিপস একটি প্রক্রিয়াজাত খাবার, যার মধ্যে অ্যাক্রিলামাইড নামক একটি রাসায়নিক পদার্থ পাওয়া যায় এবং এই রাসায়নিক পদার্থটির মধ্যে কার্সিনোজেনিক একটি বৈশিষ্ট্য আছে যা আলুর চিপসে পাওয়া যায়, যার কারণে এটি থেকে কিন্তু ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। প্যাকেটজাত আলুর চিপসের মধ্যে যেহেতু ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি থাকে, একটি গবেষণায় দেখা গিয়েছে, যে গবেষণাটি করা হয়েছিল হার্ভার্ড মেডিকেল স্কুলের, সেই গবেষণায় দেখা গিয়েছে যে আলুর চিপসের মধ্যে যে ট্রান্সফ্যাট রয়েছে তা মহিলাদের বা মেয়েদের বন্ধ্যাত্ব রোগের সৃষ্টি করতে পারে। এতক্ষণ আমরা আলোচনা করলাম প্যাকেটজাত আলুর চিপস খেলে আমাদের দেহের মধ্যে কি কি রোগের ঝুঁকি বাড়তে পারে। তাহলে এ থেকে মুক্তির উপায় কি? আমরা যত সম্ভব চেষ্টা করব যাতে শিশুদের আমরা চিপস থেকে দূরে রাখতে পারি। সেক্ষেত্রে চিপসের পরিবর্তে আমরা বাসায় হোমমেড খাবার বা আলুর চিপস ভেজে দিতে পারি। এছাড়া তাদেরকে অন্যান্য খাবারে আমরা আগ্রহী করতে পারি, যেমন ফ্রুটস। চিপসের পরিবর্তে আপনারা তাদেরকে উপহার হিসেবে রং পেন্সিল, রং করার বই, গল্পের বই দিয়ে থাকতে পারেন। এছাড়া কিছু বাবা মায়েরাও কিন্তু চিপস খেতে আগ্রহী থাকে, যার কারণে শিশু তাদের ফলো করে থাকেন এবং তারা একসাথে চিপস খান। সেক্ষেত্রে শিশুর বাবা মাকে এই অভ্যাসটি ত্যাগ করতে হবে এবং একই সাথে শিশুকে সময় দিতে হবে যাতে শিশু চিপস খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারে। এছাড়া শিশু যদি চিপস খেয়ে ফেলে সেক্ষেত্রে শিশুর চিপস খাওয়ার পরপরই তাকে মুখ কুলি করে ফেলতে হবে, ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে এবং 2 বেলা অবশ্যই ব্রাশ করতে হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং এরকম আরও হেলথ টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকুন।